আমার প্রিয় মাংস হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, শুকরের মাংস। আমি শুকরের মাংস খাই বলে এমন কোন মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি। কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয়, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, ওইরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাগান্ডা ছড়াতে পারে? একদম আজকে হিন্দু ভাইকে যদি আক্রমণ করা হয়, ভারত এসে আমাকে রক্ষা করবে না। কে রক্ষা করবে? আমার পাশে কোন এক মুসলমান কিংবা কোন এক বৌদ্ধ আমার ভাইরে এসে, আমার প্রতিবেশী ভাইরা আমাকে রক্ষা করবে। ভারতকে এসে আমাকে রক্ষা করবে? রক্ষা করবে না। কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। আপনারা সকলে জানেন, আমাদের বাংলাদেশে যখনই কোন সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদেরকে টার্গেট করে। আমি সংখ্যালঘু বলতে চাই না, কিন্তু তারপর আমি অভ্যস্ত হয়ে গেছি, আমাকে বারবার আমার সমাজে সংখ্যালঘু চলে আসে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে টার্গেট করে আপনার এই পলিটিক্সটা, নোংরা পলিটিক্স চলে। এখন আমরা কেমন বাংলাদেশ আমরা দেখবো? এমন বাংলাদেশ দেখবো যেখানে মসজিদে হুজুররা নামাজ পড়বে, আমার মুসলমান ভাইরা নামাজ পড়বে, কিন্তু আমার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ভাইরা পাহারা দেবে। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের ধর্মকর্ম করবে, আপনার মুসলমান ভাইরা পাহারা দেবে। এরকম একটা দৃষ্টান্ত আমরা এই 2024 দেখতে পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় এটা, আজকে আমরা যেখানে এই যে আলোচনা করছি, এটা আমাদের ভারত এটা মেনে নিতে পারছে না। আমি দুই একটা কথা বলি এখানে, যেহেতু অনেক আমার সিনিয়র আলোচক বৃন্দ আছেন, আমি বেশি কিছু বলবো না। আমি প্রথমে ভারতকে আমি সাবধান করতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে দেখে যান আমাদের বাংলাদেশে কি পরিমাণ ধর্মের সম্প্রীতি আছে। এই সম্প্রীতি যদি আপনি দেখতে চান, তাহলে আপনি আমার বাংলাদেশে আসেন। আমার বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গা। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি একজন বিধর্মী হিসেবে, আমি আপনি এভাবে বলছি যে আমি একজন মুসলিম নয়, মুসলিম ধর্মের নয়। আমার প্রিয় মাংস হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, শুকরের মাংস। আমি শুকরের মাংস খাই বলে এমন কোন মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি। আপনারা কিন্তু ভারতে গরুর গোশত খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয়, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, ওইরকম একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রপাগান্ডা ছড়াতে পারে? এই কথা যদি আমি বলতে চাই, হয়তোবা আমার হিন্দু ভাইরা বা আমার খ্রিস্টান বা আমার সহধর্মী ভাইরা যারা আছে, এরা অনেকে মন ক্ষুণ্ণ হবে। কিন্তু ভাই, মন ক্ষুণ্ণর জায়গা নেই এখানে। এখন একজন হুজুর, তার কথায় আন্তর্জাতিক বিশ্ব যতটা গ্রহণ করবে, আমি এবং আমাদের দাদা এখানে আছেন, গোবিন্দদা আছেন, তারপরে আমাদের রোজারিগুলো আছেন, আমরা যদি এরকম আমরা যারা ভিন্ন ধর্মের লোক আমরা যারা আছি, আমরা যদি মিডিয়াতে এসে আমরা যদি বলি আসলে আমার বাংলাদেশের সম্প্রীতি কেমন, এই কথা যদি আমরা বলতে পারতাম, তাহলে আন্তর্জাতিক বিশ্বর মাঝে আমাদের বাংলাদেশকে যেভাবে করে প্রপাগান্ডা ছড়াচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলমান, এটা হয়তো অনেকাংশে কমে যেত। আপনারা কি দেখেন, রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের আপনার যতগুলো মিডিয়া আছে, মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমার হিন্দু ভাইরা শান্তিতে নাই, আমার বৌদ্ধ ভাইরা শান্তিতে নাই, কিংবা আমার পাহাড়ে শান্তিতে নাই। আপনারা যদি টিভি চ্যানেলে কি দেখেন, ভারতের টিভি চ্যানেল গুলো এমন ভাবে ওরা রং ধন মিশিয়ে আমাদের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা আমাদেরকে এসে বলতে হবে, আমাদের ভয়েস রেজ করতে হবে। এই জন্য আমি আমার যে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভাইকে আমি আহ্বান করতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আওয়াজ তুলেন। আপনারা তো আওয়াজ না তুলেন, হ্যাঁ ঠিক আছে, আমার বাংলাদেশে কিছু সংখ্যালঘু নেতা আছেন যারা কিনা আমাদের সংখ্যালঘু ভাইদের মাথা বিক্রি করে, আমাদেরকে ব্যবহার করে, এরা এই রুমে 14 তলা বিল্ডিং বানায়। এরকম নেতাদের কারণে আজকে আমার বাংলাদেশের সম্প্রীতির কথা আমরা বলছি না, এই সম্প্রীতি সর্বদা অসম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য ভারতের মতো মিডিয়া গুলা আমাদের নামে আমাদের দিকে আঙুল উঁচে কথা বলার সুযোগ পাচ্ছে। আমি অনুরোধ করতে চাই আমার এই সমস্ত ভাইদেরকে, আপনারা ওই নেতাদের ডাকে আপনারা সাড়া দিবেন না। আপনারা যদি সাড়া দেন তাহলে ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। একদম আজকে হিন্দু ভাইকে যদি আক্রমণ করা হয়, ভারত এসে আমাকে রক্ষা করবে না। কে রক্ষা করবে? আমার পাশে কোন এক মুসলমান কিংবা কোন এক বৌদ্ধ আমার ভাইরাই এসে, আমার প্রতিবেশী ভাইরা আমাকে রক্ষা করবে। ভারতকে এসে আমাকে রক্ষা করবে না। কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত। আমি একজন আমার আলোচকবৃন্দদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনারা এইভাবে সমাজের কথা বলবেন। আমার বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ধারা যে পরিমাণ হিন্দুদের নির্যাতিত হয়েছে, বৌদ্ধরা নির্যাতিত হয়েছে, খ্রিস্টানরা নির্যাতিত হয়েছে, এইরকম জামাত এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়নি। কিন্তু দেখেন, সবচেয়ে মামলা মোকদ্দমার শিকার হয়েছে আমার বিএনপি জামাতের ভাইরা। বিগত 15 বছরে কোন এক মুসলমান, আমি আমার অনেক বন্ধুকে দেখেছি, এরা দাড়ি মুছ রাখতে ভয় পেত, টুপি পরতে ভয় পেত। কেন? কমে না কমে আমাকে জঙ্গি ট্যাগ দেয়। আরে ভাই, স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না, ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম। আমরা কেমন বাংলাদেশে ছিলাম। কিন্তু দেখেন, আমরা যখন সেই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, ভারতের 5টা দালালকে আমরা যখন তাড়িয়েছি, তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে। এই জন্য আমি আরো একটু কথা বলতে চাই, ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে চায় না। আপনারা আওয়াজ তুলবেন। আমি সবার কাছে অনুরোধ করে যেতে চাই, আপনারা স্বাধীন সার্বভৌম দেশ, কোন অঙ্গরাজ্য নেই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি, এই আওয়াজটা আপনারা তুলবেন। এবং আমি এখানে যারা খুব আলোচক বৃন্দ আছেন, আলোচক বৃন্দের কাছে এটাই অনুরোধ করে যেতে চাই, আপনারা এই মেসেজটাই দিবেন, আমাদের বাংলাদেশে কোন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, কোন ধর্মীয় দাঙ্গা হচ্ছে না। যেগুলো হচ্ছে এগুলা প্রত্যেকটা রাজনৈতিক ভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। আমি যদি বলি, আজকে বিএনপির বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতার মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে। আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ করত, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার নামে কি আমরা মামলা করতে পারবো না? আমার এলাকায় অনেক হিন্দু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগ করতো, এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে আমরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার বৌদ্ধদেরকে নির্যাতন নিপীড়ন, সেই আপনার খ্রিস্টানদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই কথা নিয়ে আমাদেরকে বলতে হবে, প্রবাসী বলার সাহস আমাদেরকে থাকতে হবে।